হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে এক দুর্দান্ত আলু উচ্ছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও এটা খেতে দারুণভাবে পছন্দ করবে। সবার প্রথমে আলু আর উচ্ছেগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নাও। এখানে আমি 3টে উচ্ছে নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়ে অল্প একটু তেলে হালকা করে ভেজে এই উচ্ছেটাকে এবার তুলে রাখবো। তারপরে আমি পাতলা পাতলা করে যে আলুটা কেটে রেখেছিলাম এই উচ্ছেটা তুলে নিয়ে সামান্য একটু কড়াইতে তেল অ্যাড করে আমি ওই আলুগুলোকে ভালো করে ভাজবো। হ্যাঁ, এখানে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সম্বারে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, আর একটুখানি দেবো আদা বাটা, ওটা আমি পরে অ্যাড করব। এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ওই যে আদা বাটাটা এখন দিয়ে দিয়েছি। এবার এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময়ে আমি কিন্তু একটা মশলা দেবো খুবই অল্প পরিমাণে, সেটা হচ্ছে সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু জলে দিয়েছি, যদি আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিতাম তাহলে কিন্তু জিরেটা পুড়ে যেত। আবার এখানে সামান্য একটু জল অ্যাড করে দেবো, দিয়ে এটাকে নেড়ে নেড়ে কষাতে থাকবো। যখন এটা একটু কষে যাবে তখন এর ভিতরে আমি উচ্ছেটা অ্যাড করে দেবো। ইয়েস, এখানেই উচ্ছেটা অ্যাড হয়ে যাবে। উচ্ছেটা এখানে দেওয়ার পরে এটাকে নেড়ে নেড়ে অল্প হিটে আমি কষাতে থাকবো। এই পুরো রান্নাটাই কিন্তু অল্প হিটেই হয়। এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। এইবার আমি এখানে উচ্ছেটা দিয়ে দেবো এবং অল্প আঁচে এই রান্নাটা হতে থাকবে। এই রান্নাটা যত অল্প আঁচে হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে, কারণ এই অল্প আঁচে নাড়তে নাড়তেই এই আলু আর উচ্ছে দুটো আরও বেশি সফট হয়ে যায়। এখানে দেখো আলু আর উচ্ছেটা দুটোই প্রায় নরম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার একটু ঢেকে রাখবো। আমি এখানে তরকারিটা কিন্তু খুব ঝোলঝোল করছি না, একটু কাদা কাদা কিংবা গামাখা গামাখা বলতে পারো। তোমরা চাইলে একটু একটু ঝোলঝোল করো, সেক্ষেত্রে লবণের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে গামাখা করলেই বেশি ভালো লাগে। বিশ্বাস করো, গরম ভাতে প্রথম পাতে একবার দিয়েই দেখো না, যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও এটা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এবং সপ্তাহে 2-4 দিন বানালে কোনো অসুবিধা নেই, এতে উচ্ছেটাও খাওয়ানো হয়ে যাবে। এখানে আমি আবার একটু জল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ঢেকে রেখে নেড়ে নেড়ে কষাবো। যখন এটা সফট হয়ে যাবে আমি চেষ্টা করব দুটো আলু এখানে গেলে দেওয়ার। তোমরা চাইলে আলু এখানে গেলেও দিতে পারো, নাও দিতে পারো। এই যে আমার এখানে সবজিটা অলমোস্ট হয়ে গেছে। এইবার আমি চেক করে নিলাম আমার উচ্ছেটাও নরম হয়ে গেছে, আমার আলুটাও আশা করি নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। আজকে আমি গরম ভাতের সাথে প্রথম পাতে এই উচ্ছে আলুর তরকারি দিয়েই আজকের দুপুরটা শুরু করব। তোমরা কে কীভাবে খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্টসে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। টাটা।